নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পাঁপড় বানিয়ে আপনাদের দেখাবো। ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, আর পাঁপড়টা কিভাবে বানানো যায় সেটা আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। খুব সহজে আর খুব কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলবো পাঁপড়। আর আপনারা ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, এখানে ময়দা নিয়েছি, গোটা জিরে আর লবণ। প্রথমে ময়দাটা আমি গুলে নেব, তার জন্য আমি ময়দাটা মেপে নিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা নেব। ময়দাটা ভালো করে গুলে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 3 কাপ জল। আর 1 কাপ জল একটু পরে দেব, আগে একটু গুলে নিই। বন্ধুরা, 2 কাপ জল দিয়েছিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে দেখে নিতে হবে চামচের গায়ে ময়দাটা লেগে যাচ্ছে কিনা। এই দেখুন বন্ধুরা, ময়দাটা লেগে যাচ্ছে চামচের গায়ে। এইভাবে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আমার ময়দা গুলে নিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেব আধা ঘন্টা বাদে। বন্ধুরা, আধা ঘন্টা বাদে ফিরে এসেছি। আর এই দেখুন, এই সরাতে আর এই প্লেটের মধ্যে আমি পাঁপড় তৈরি করব। এবার উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা কত সুন্দর হয়েছে ময়দার। এবার বন্ধুরা, এই দেখুন, প্রথমে আমি এই সরার মধ্যে করব। তার আগে একটু সাদা কাপড় নিয়েছি, একটু তেল দিয়ে গুলিয়ে নিতে হবে। বন্ধুরা, এইভাবে আমি বুলিয়ে নিচ্ছি, বেশি তেল দিলে হবে না। এবার দিয়ে দেব ময়দাটা। ময়দা গোলা ভালো করে ফেটে নিচ্ছি। এবার এইভাবে দিয়ে পুরো সরাটার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে। যত পাতলা হবে তত ভালো হবে বন্ধুরা। আমি এইভাবে নেড়ে ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন, একদম কভার হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি ভাপাতে দেব। আর একটা পাঁপড় রেডি করে নিচ্ছি। ওই পাঁপড়টা হয়ে গেছে বন্ধুরা।
এবার এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে আমি তুলে নেব। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আস্তে করে। এই দেখুন কিভাবে উঠে আসছে, এখনো গরম রয়েছে। এটা ছুরির সাহায্যে আমি তুলে নিচ্ছি। এইভাবে সব আমি ভাপিয়ে নেব। বন্ধুরা আর একটা করে আপনাদের দেখাচ্ছি। এবার বসিয়ে দেব। বন্ধুরা আর একটা তলা আপনাদের দেখাচ্ছি। এটা হয়ে গেছে, আর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখুন। এইভাবে তুলে নিতে হবে। বন্ধুরা পাঁপড়গুলো নিয়ে আমি রোদে দেব, কিছু করব আর কিছু রোদে দিতে থাকবো। এই লাস্ট পাঁপড় বন্ধুরা, এবার তুলে নেব। একটু ঠান্ডা হোক, আর পাঁপড়গুলো ভালো করে রোদ খাওয়াবো। কাল দেখা হচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত। এই দেখুন বন্ধুরা, সকাল সকাল উঠে ভালো করে রোদে দিয়েছিলাম, এখন বিকাল হয়ে গেছে। এবার পাঁপড়গুলো ভেজে আপনাদের দেখাবো। তার জন্য প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো আমি ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে। এইভাবে পাঁপড়গুলো আমি ভেজে নেব। আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর পাঁপড়গুলো তৈরি হয়ে যাচ্ছে। আর আমার মেয়ে ওদিকে দেখুন বন্ধুরা থালা নিয়ে বসে রয়েছে, খাবে বলে। পাঁপড় ভাজা খাবে।
ফেলবো? নাও নাও নাও, একটা নাও, দাও আস্তে করে। এই দেখো তোমার পাঁপড়টা কত বড় হচ্ছে, দেখো সিজার পাঁপড়টা হেভি বড় হয়ে গেছে। একটু এবার তেল ঝাড়িয়ে নি। আর একটা দেবে? দাও, আস্তে করে দেবে। এই তো শিখে গেছে। কত বড় বড় হচ্ছে। কত বড় বড় হচ্ছে। কত সহজে ঘরেতে পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে, দেখো সোনা। এই লাস্ট পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে। আর পাঁপড়গুলো ভাজতে এত ভালো লাগছে বন্ধুরা, কি বলবো আপনাদের। আর আমার মেসবো বলছে ভাজবো মা, হাতে তেল পড়লে আর দেখতে হবে না, হাত পুড়ে যাবে। পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেল। গরম। এই দেখুন বন্ধুরা, পাঁপড় নিয়ে আমি আর আমার মেয়ে বসে গেছি। আর পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে কাছে এলে দেখতে পাবেন। এই দেখুন একদম হাতের সঙ্গে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আর একটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। আর কেমন খেতে হয়েছে খেয়ে এবার বলছি। অসাধারণ হয়েছে। এই গরমের সময় আপনারা অবশ্যই করে এইভাবে পাঁপড় বাড়িতে বানাবেন, আর অবশ্যই করে বানিয়ে খাবেন। ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।